চায়নাতে আপনি প্রত্যেক ঘরে ঘরে ইঞ্জিনিয়ার পাবেন যারা বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে এবং সারা বিশ্বে সেই প্রোডাক্টগুলো সেল করে এবং তাদের ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করে। ব্রাজিলের প্রত্যেক ঘরে ঘরে ফুটবলার যারা কিনা সারা বিশ্বের বিভিন্ন লিগে খেলে এবং তারা প্রচুর আয় করে, সেই আয়টা তাদের দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। বাংলাদেশে আপনি এমন কোনো ঘর পাবেন না যেখানে নেতা নাই, কিন্তু বাংলাদেশে এমন অসংখ্য ঘর পাবেন যেখানে দক্ষ মানুষ নাই। বাংলাদেশের একটি ভালো দিক হচ্ছে প্রবাসী আয়, রেমিটেন্স যোদ্ধাদের প্রবাসী আয়। কিন্তু এই রেমিটেন্স যোদ্ধারা সারা বিশ্বে 3D জব করে। 3D মিনস ডেঞ্জারাস, ডার্টি অ্যান্ড ডিমিনিং। কিন্তু আমরা যদি আমাদের জনবলকে দক্ষ করি, তারা 3Dর পাশাপাশি তারা অনেক দক্ষ কাজ করবে এবং প্রবাসী আয়ে তারা বড় ভূমিকা রাখবে। আমাদের বড় সংস্কার হবে আমরা যদি ঘরে ঘরে নেতার পরিবর্তে আমরা যদি দক্ষ মানুষ করি, তাহলে চায়না, সাউথ কোরিয়া, জাপানের মতো আমাদের মানুষগুলো সারা বিশ্বে দক্ষ দক্ষ কাজ করবে এবং প্রবাসী আয়ের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে, আমাদের সম্মান বৃদ্ধি পাবে, আমাদের খ্যাতি বৃদ্ধি পাবে এবং আমাদের দেশ আরও বেশি অগ্রসর হবে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই যাত্রায়। এই যে সভাপতি, এই যে নেতা, এই নেতা তৈরির কারখানা থেকে বিশ্ববিদ্যালয়কে বের হতে হবে। বিশ্ববিদ্যালয়কে করতে হবে গবেষণামুখী এবং মানুষকে করতে হবে দক্ষ, যেন তারা সারা বিশ্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে পারে, সুনামধন্য কাজ করতে পারে, গবেষণা করতে পারে, উন্নত করতে পারে এবং সারা বিশ্বের ডেভেলপমেন্টে বড় ভূমিকা রাখতে পারে। তবে আমাদেরকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে, কারণ পলিটিক্স ইজ দ্য সেন্ট্রাল ফ্যাক্টর অফ এভরিথিং। রাজনীতি মানুষের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। আপনি দেখেন বাংলাদেশে মাত্র একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, সব কিছু কেমন পরিবর্তন হয়ে গেছে। তার মানে আমাদেরকে আমরা যদি বাসায় নেতা না তৈরি করি, কিন্তু আমাদেরকে সবাইকে অবশ্যই রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। দেশে রাজনৈতিকভাবে কি ডিসিশন নেওয়া হচ্ছে সেসব বিষয়ে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। তাহলে আমাদের দেশে সুন্দরভাবে পরিচালিত হবে, আমরা একটি উন্নত জীবন পাবো।